অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ধর্ষকের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে, ধর্ষকের মৃত্যুদণ্ড, ধর্ষকের আশ্রয়দাতা হুঁশিয়ার সাবধান, ধর্ষকের আশ্রয়দাতা সারা বাংলায় খবর দে, ধর্ষকের খবর দে, ধর্ষকের খবর দে, সারা বাংলায় খবর দে। আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাঁই নাই, ধর্ষকের ঠাঁই নাই, আমার সোনার বাংলায়, জুলাইয়ের বাংলায় ধর্ষকের ঠাঁই নাই, ধর্ষকের ঠাঁই নাই, আমার সোনার বাংলায়। অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ধর্ষকের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, ধর্ষকের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও, ধর্ষকের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও, ভেঙে দাও গুড়িয়ে দাও, ধর্ষকের কালো হাত, ধর্ষকের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও, ধর্ষকের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, লড়াই হবে একসাথে, ধর্ষকের বিরুদ্ধে, ধর্ষকের বিরুদ্ধে লড়াই হবে একসাথে, লড়াই হবে একসাথে, ধর্ষকের বিরুদ্ধে, ধর্ষকের ফাঁসি কার্যকর করতে হবে, ধর্ষকের ফাঁসি কার্যকর করতে হবে। অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ধর্ষকের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, ধর্ষণের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, সারা বাংলায় খবর দে, ধর্ষকের খবর দে, সারা বাংলায় খবর দে, ধর্ষকের খবর দে। এ জালো রে জালো, আগুন জ্বালো, জালো রে জালো, আগুন জ্বালো, নারী তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, নারী তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, নারী তোমার ভয় নাই, আমার বোন কবরে, খুনি কেন বাহিরে, খুনি কেন বাহিরে, আমার বোন কবরে। আরে অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ধর্ষকের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, নিপীড়কের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, ধর্ষকের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও, ভেঙে দাও গুড়িয়ে দাও, ধর্ষকের কালো হাত, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। সাম্প্রতিক সময়ে ক্রমবর্ধমান যে ধর্ষণ এবং নারী নিপীড়ন বন্ধে কার্যকরী পদক্ষেপ এবং গ্রহণ এবং বিচার এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে প্রতিবাদ মিছিল এবং বিক্ষোভ সমাবেশ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীবৃন্দ এবং এই মুহূর্তে কিন্তু তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে তাদের অবস্থান পালন করছেন এবং বিভিন্ন ধরনের স্লোগানে তারা বারবার বলছিলেন ধর্ষকদের বিরুদ্ধে যে কোনো ধরনের যেন কার্যকরী পদক্ষেপ নেওয়া হয় সে বিষয়ে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং এখানে কিন্তু উপস্থিত রয়েছেন বিভিন্ন বিভাগের নেতৃত্বে যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। আমার বোনের ভয় নাই, নারী তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, নারী তোমার ভয় নাই, আমার বোনের রক্ত ঝরে, আমার বোনের রক্ত ঝরে, রাষ্ট্র তখন কি করে, রাষ্ট্র তখন কি করে, আমার বোনের রক্ত ঝরে, আমার বোনের রক্ত ঝরে, রাষ্ট্র তখন কি করে, রাষ্ট্র তখন কি করে, আমার বোনের রক্ত ঝরে, সারা বাংলায় খবর দে, ধর্ষকের খবর দে, ধর্ষকের খবর দে, সারা বাংলায় খবর দে। অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, ধর্ষকের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ধর্ষকের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও, ভেঙে দাও গুড়িয়ে দাও, ধর্ষকের কালো হাত, ধর্ষকের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও, ভেঙে দাও গুড়িয়ে দাও, ধর্ষকের কালো হাত, আমার বোনের রক্ত ঝরে, রাষ্ট্র তখন কি করে, আমার বোনের রক্ত ঝরে, আমার বোনের রক্ত ঝরে, রাষ্ট্র তখন কি করে, রাষ্ট্র তখন কি করে, আমার বোনের রক্ত ঝরে,
দিয়ে দিব। দর্শকের খবর দে, 24-এর বাংলায় দর্শকের ঠাঁই নাই, জুলাইয়ের বাংলায় দর্শকের ঠাঁই নাই। এই নারী তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, নারী তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। সারা বাংলায় খবর দে, দর্শকের খবর দে, দর্শকের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, দর্শকের কালো হাত। আপুরা, আমরা কি ক্লান্ত হয়ে গেছি? আপনাদের গলার আওয়াজ আরো জোরে চাই। যে নারী নিপীড়নের ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলোর বন্ধে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ এবং বিচার এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ মিছিল করছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা। এবং তারা যে বিষয়টি বলছিলেন বিগত সময়গুলোতে বিশেষ করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়ে যে ধরনের নারী নিপীড়নের ঘটনা ঘটছে তার প্রতিবাদে কিন্তু তারা আজকের এই বিক্ষোভ মিছিলটি আয়োজন করছেন। সেই কোনো ইফেক্টিভ কোনো স্টেপ নেওয়া হয় নাই। আমার বোন রাস্তায় কাতরাচ্ছে, আমার বোন হাসপাতালের বেডে কাতরাচ্ছে, কিন্তু রাষ্ট্র তখন ঘুমিয়ে আছে। জুলাই পরবর্তী বাংলায় আমরা ধর্ষক এবং ধর্ষকের আশ্রয়দাতাদের হুঁশিয়ার করে দিতে চাই, কোন ধর্ষকের জায়গায় বাংলাদেশে হবে না। ধর্ষকের একমাত্র জায়গা হলো তার কবর। জুলাইয়ের কন্যারা আজকে ধর্ষণের বিরুদ্ধে এখানে এসে দাঁড়িয়েছে, আমরা তাদের বক্তব্য শুনবো এবং একটি ধর্ষণ মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের যতদিন পর্যন্ত যুদ্ধ করতে হয় আমরা সেই যুদ্ধ চালিয়ে যাব। এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য প্রদান করবেন আশরাফা খাতুন, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। মাঝখানে চলে আসে। অভ্যুত্থানের এতদিন পরে আবারও রাজুতে দাঁড়িয়ে নিরাপত্তার জন্য এইভাবে কথা বলতে খুব লজ্জা লাগে। কারণ আমাদের এই যে এত বড় একটা গণঅভ্যুত্থান গেল, আমরা বারবার বলেছি আমাদের গণঅভ্যুত্থান শুধু স্বৈরাচারের পতন না, আমাদের গণঅভ্যুত্থান বাংলাদেশের যে রাজনৈতিক কাঠামো, বাংলাদেশের যে সামাজিক নিরাপত্তা, প্রত্যেকটা কাঠামোর একটা আমূল পরিবর্তনের জন্য আমাদের গণঅভ্যুত্থান। কিন্তু আমাদের অভ্যুত্থানের এই 6 মাস পরে এসে দেখা যাচ্ছে শুধুমাত্র রাজনৈতিক একটা কাঠামোর পরিবর্তন হয়েছে, কিন্তু যে নিরাপত্তা ইস্যু নারীরা আগে ফেস করেছে এখনো তাদের সেই একই নিরাপত্তা ইস্যু ফেস করতে হচ্ছে, কিন্তু কোনো ধরনের কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। আমাদের বারবার মনে হয়েছিল যখন জুলাই আমরা আন্দোলনে নেমেছি, আমরা মিছিলের সামনে থেকেছি, আমরা হলের তালা ভেঙে রাস্তায় বের হয়েছি, আমাদের নারী শহীদ হয়েছেন, কিন্তু আমাদের জন্য একটা সুইটেবল পরিবেশ আমরা এখনো পাই নাই। আপনারা দেখবেন যে গত এই যে 72 ঘন্টায় কতগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে। এই যে ধর্ষণের ঘটনা দেখি বারবার মনে হয় আসলে এই রাষ্ট্র কাদের জন্য কাজ করে। আমাদের জন্য তো কাজ করে না ফর শিওর, কারণ যদি আমাদের জন্য কাজ করতো আমাদের এখানে দাঁড়িয়ে এইভাবে চিৎকার করে বলতে হতো না আমাদের নিরাপত্তা দেন। আমাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, আমরা রাস্তায় বের হতে পারছি না। আপনারা দেখবেন 4 বছরের শিশু সে শহীদ মিনারে ফুল গোলাতে গিয়ে ধর্ষণের শিকার হয়, অথচ ধর্ষকদের গ্রেফতার করার পরে খুব ইজিলি তাদেরকে জামিন দেওয়া হয়। কোনো ধরনের আমরা কার্যকর ব্যবস্থা দেখি না। কয়টা ধর্ষকের বিচার হতে দেখি, এখনো পর্যন্ত চাক্ষুষ আমি কোনো বিচার হতে দেখি নাই। এতদিন হয়ে যাচ্ছে, 6 মাসের ভিতরে যতগুলো ধর্ষণ হয়েছে, আগের রাষ্ট্র কাঠামো যেরকম ছিল নারীদের ব্যাপারে এখনকার রাষ্ট্র কাঠামো আমার মনে হচ্ছে বিন্দুমাত্র পরিবর্তন হয় নাই।
যদি পরিবর্তন হতো আমার এখানে দাঁড়িয়ে গলা ফাটিয়ে চিৎকার করতে হতো না যে আমাদের নিরাপত্তা দেন, ধর্ষকদের শাস্তি দেন। ধর্ষকদের যে শাস্তি দিতে হবে এটা রাষ্ট্র কাঠামোকে বারবার যখন মনে করিয়ে দিতে হয় তখন আমাদের এটাই মনে হয় যে এই ব্যর্থতার দায় আমরা যে আন্দোলন করেছি সরকারকে বসিয়েছি, এই সরকার কোনোভাবেই এড়াতে পারে না। আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন উনি গতকাল রাত ৩টার সময় সংবাদ সম্মেলন করে বলেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। আমরা আশা রাখতে চাই, আসলে এত হতাশা, নারীদের সামনে এত বাধা, তারপরে আমরা আশা রাখতে চাই যে আইন শৃঙ্খলার পরিস্থিতির উন্নতি হোক, আমরা একটু নিরাপদে যেন রাস্তায় চলাফেরা করতে পারি, ধর্ষকের বিচার চেয়ে যেন আমাদের গলা ফাটাতে না হয়। এইটুকু নিরাপত্তা এই বাংলাদেশে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে খুবই সামান্য একটা চাওয়া। আমরা চাইবো আমাদের রাষ্ট্রযন্ত্র আমাদের এই ছোট্ট একটা যে প্রত্যাশা, আমাদের যে নিরাপত্তা, এই নিরাপত্তাটা প্রোভাইড করবে এবং কোনো ধরনের গড়িমসি করবে না, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে, দরকার পড়লে আইন করে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হোক এবং এটা সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক। শুধু বারবার আইনে লিখে রেখে